সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে শর্টকাটে একটি রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবসময় তো আমরা চিকেন রাইস এবং এগ রাইস খেয়েছি, তবে আজকে তৈরি করছি ফিশ রাইস। হ্যাঁ, আজকে মাছ দিয়ে এই রাইসটা তৈরি করব, যেটা খেতে অসম্ভব মজার হবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের এই ফিশ ভেজিটেবল রাইস তৈরি করতে আমি এখানে ফিশ নিয়েছি। এখানে আপনারা যে কোনো কাটা ছাড়া বড় মাছ নিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি এবং সেটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবং এরকম কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া দিলাম, সেই সাথে 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এবং সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণে দিতে হবে কর্নফ্লাওয়ার। তো সব কিছু দেওয়া হয়ে গেলে মাছের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। কোটিংটা ঠিক এরকম হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, 2 চা চামচ পরিমাণে হবে লেবুর রস দিয়ে দিলাম, সেই সাথে লাগবে ডিম। একটা ডিম ফেটিয়ে অর্ধেকটা দিলে হয়ে যাবে। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর এরকম হবে কোটিংটা মাছের। এখন এই মাছগুলোকে আমি ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই মাছগুলো দিয়ে দিতে হবে, তবে একসাথে লাগিয়ে দেওয়া যাবে না, এরকম একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ পরে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম টু হাইতে আছে। তো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে মাছগুলোকে খুব সুন্দর কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। তো মাছের কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, মাছ ভাজাও হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মাছগুলোকে এরকম কালার করে ভেজে নিতে হবে, তাহলে মাছগুলো একটু মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তো সেই প্যানে আমি সামান্য একটু তেল দিলাম। এখন দিয়ে দিচ্ছি ডিম। আমি 2টা ডিম ফেটিয়ে রেখেছিলাম। তো ডিমটাকে এখন ভেজে নিব। তো এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, মানে ডিমটাকে ঝুরি ঝুরি করে নিতে হবে। তো ডিম হালকা একটু ভাজলে হয়ে যাবে, বেশি ভাজলে আবার ডিম শক্ত হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন সেই ফ্রাই প্যানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা হালকা একটু ভেজে নিব যেন ফ্লেভারটা ভালো আসে। এখন আমি সবজি দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গাজর কুচি এবং প্রায় 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম বরবটি কুচি। এই সবজিগুলো যেহেতু একটু শক্ত, সেজন্য আমি হালকা একটু সটক করে নিব। চুলার জালটা এই পর্যায়ে হাইতে আছে। তো গাজর এবং লুই বা বরবটি সটে হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি এবং আধা কাপ পরিমাণে পেঁয়াজ কলি এবং সেই সাথে কিছু ক্যাপসিকাম ব্যবহার করেছি। এগুলিও প্রায় আধা কাপ করে হবে, আপনারা পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। তো ক্যাপসিকাম আমি 2 কালারে ব্যবহার করেছি। এখন আমি চুলা জালটাকে বাড়িয়ে রেখে আমি 2 মিনিটের মতো সটে করে নিলাম সবজিগুলোকে। এখন আমি দিয়ে দিচ্ছি প্রথম থেকে সেদ্ধ করে ঝরিয়ে রাখা পোলাও চালের ভাত। আর এটা কিভাবে সেদ্ধ করতে হয় পোলাও চালের ভাতটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ভিডিও শেষে এই সেদ্ধ করে রাখা রাইসের রেসিপিটি দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো রাইস দিয়ে হয়ে গেলে সবজির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া, সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ এবং এখানে 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম রসুনের পাউডার। এখন আমি খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। রাইসটা দেওয়ার পরে আসলে খুব ভালো করে ভেজে নিতে হয়, তাহলে রাইস খেতে ভীষণ মজা লাগে। তো আমি 2-3 মিনিটের মতো আবারও রাইসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম বা ভুনে নিলাম। এখন আমি এখানে কিছুটা সস ব্যবহার করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। তারপর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, 2 চা চামচ পরিমাণে লেবুর রস দিতে হবে। তো সসগুলো দেওয়া হয়ে গেলে রাইসের সাথে সবজির সাথে খুব ভালো করে এরকম নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আর ভেজে নিতে হবে। তো ধাপে ধাপে আসলে উপকরণগুলো দিতে হবে আর রান্না করতে হবে, তাহলে রাইস খেতে ভীষণ মজা লাগবে। এখানে আমি 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, যেহেতু এখানে লেবুর রস ব্যবহার করেছি 2 বার। তো ব্যালেন্সটা যেন ঠিক থাকে সেজন্যই দিলাম এবং সেই সাথে ভেজে রাখা ডিম, মাছ এবং সেই সাথে আধা কাপ পরিমাণে পেঁয়াজ কলি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন শেষ একটি উপকরণ ব্যবহার করছি, সেটি হচ্ছে সামান্য একটু টেস্টি সল্ট। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও চলবে। যদি মনে করেন বাসায় তেমন কোনো সস নেই, তাহলে সামান্য একটু টেস্টি সল্ট দিয়ে দিতে পারেন। এতে করে এই রাইসের টেস্ট বহুগুণে বেড়ে যায়। আমার কিন্তু ফিশ ভেজিটেবল রাইস রান্না শেষ। এখন আমি একটু পরিবেশন করছি গরম গরম। আর এই রাইস গরম গরম খেতে ভীষণ মজা লাগে।
মাছ দিয়ে রাইস তৈরি করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। তো আপনারা সবসময় তো মাংস এবং ডিম দিয়ে খেয়েছেন, এটা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি পোলাও চালের ভাতটা কিভাবে সেদ্ধ করেছি। সেজন্য একটি পাত্রে বেশ পরিমাণে পানি ফুটতে দিয়েছিলাম, সেই সাথে এখানে 2 টেবিল চামচ পরিমাণে লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণে তেল দিতে হবে। তো পানিটা অবশ্যই পরিমাণে থেকে একটু বাড়িয়ে দিতে হবে যেন চালটা ঝরঝরে থাকে। তো পানিটা এরকম ফুটে উঠলে আমি সেই পোলাও চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণে পোলাও চালকে ধুয়ে একটি স্ট্রেনারে ঝরিয়ে রেখেছিলাম, সেই ঝরঝরে পোলাও চালটাই দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে আবার তলানিতে চালগুলো দলা পাকিয়ে যাবে। চুলার জালটা হাইতে রেখে এই পোলাও চালের ভাতটাকে সেদ্ধ করে নিতে হবে, আর কিছুক্ষণ পর পর এরকম চেক করে নিতে হবে। তো আমি এখন একটু চেক করে নিচ্ছি, চালটা কিন্তু আমার সেদ্ধ হয়নি, এটা আরেকটুখানি সেদ্ধ হবে। তো এখন চালটাও বেড়ে গিয়েছে, মানে চালটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি। তো একটি ভাত আমি হাতে নিয়ে চেক করে দেখছি, ভিতরে হালকা কিছুটা শাঁসালো ভাব থাকবে, মানে চালটা হয়েও যাবে আবার পুরোপুরি হয়েও নি, ঠিক এরকম হবে। আমি প্রায় 90%ই চালটা সেদ্ধ করে নিব, আর বাকি 10% এটা আমি যখন ঝরিয়ে রাখবো তখনই সেই ভাপে চালটা সেদ্ধ হয়ে যাবে। আবার এটাকে তো রাইস রান্না করতেই হবে, সেজন্য এটাকে এই অবস্থায় নামিয়ে নিতে হবে। এখন আমি নামিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, একটি স্ট্রেনারে রেখে পানিটা ঝরিয়ে তারপরে এরকম একটি বড় ট্রেতে ঢেলে দিতে হবে। তো আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি, ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম। তো রাইসটা এখন আমার এই অবস্থায় আছে, খুবই ঝরঝরে হয়েছে। আর এই রাইসটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে আপনারা চাইলে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে কয়েকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন, এবং যখন ইচ্ছে তখনই বাচ্চাদের টিফিন চাইলে আপনারা তৈরি করে দিতে পারেন। তো আশা করছি আজকে আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপুর রেসিপিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।